সরিষা খেতে হুট করেই ঢুকে পড়ে টিকটকারের দল, সেই সাথে উৎসুক সৌন্দর্য পিয়াসুরা তো আছেই। দল বেঁধে হই হট্টগোল করে তুলতে থাকেন ছবি, নানা অঙ্গভঙ্গিতে বানান টিকটক ভিডিও। আর ক্লান্ত হয়ে গেলে সরিষা গাছের ওপরই শুয়ে পড়েন গা ছেড়ে। তাতেই ত্যক্ত বিরক্ত গাইবান্ধার সরিষা চাষিরা। সরিষা চাষিদের অভিযোগ, ভালো ফলন হলেও দর্শনার্থীদের কারণে খেতে সরিষা চাষ করে বিপাকে পড়েছেন তারা। শুয়ে বসে থেকে ছবি তুলে আর ঝাপাঝাপি করে ক্ষেতের সরিষা নষ্ট করছেন বেপরোয়া দর্শনার্থীরা। এমনকি জমি মালিকের বারণও অনেকে তোয়াক্কা করেন না বলে অভিযোগ সরিষা চাষিদের। গাইবান্ধা জেলা শহর থেকে একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ। বিঘার পর বিঘা জমি যেন ঢেকে রেখেছে হলুদ রঙের সরিষা ফুলের চাদর। তাই তো দূর দূরান্ত থেকে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নয়নাভিরাম সে দৃশ্য উপভোগ করতে সরিষা খেতে ছুটে আসেন নানা বয়সী দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা। পাড়ায় শোতে বসি, ফির হলে কেন ঝাপে, অর্ধেক অবিয়ে চেংড়ি আসি, অর্ধেক চেংড়া নিয়ে সাথে করে আসি, দুটো চারটে করে চেংড়া আসি, 5-7টা করে বেটি ছেলে। মনে হয় খালি মৌমাছির মতন মানুষ আসি। কেন বসিয়ে মনে করো ছবি তোলে, দাঁড় হয়ে ছবি তোলে। কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েই চাষিদের কপাল পুড়ছেন অনেক বেপরোয়া দর্শনার্থী। দর্শনার্থীদের বেপরোয়া কাণ্ডে ক্ষতির আশঙ্কা করছেন গাইবান্ধার অনেক সরিষা চাষি। যে জমি হইলে হয় 3 মণ জমি মনে করেন 1 মণ শস্য হবে না, এইরকম ক্ষতিটা করে ফেলাইছে। ওখানে সুতিয়ে ছবি তোলে, তারপরে মনে কর বিভিন্ন ধরনের এখানে রং ঢং অনেক কিছু করে, বুঝছেন, করিয়া এখানে সরিষার মনে করো অনেক ক্ষতি করছে। গাইবান্ধা দিয়ে তো একদম নষ্ট করে ফেলাইছে, মানে শস্যের ভুঁইয়ের মাঝে মাঝেই ভেতর দিয়ে ঢুকছে আর খালি নষ্ট করে ফেলাইছে। এখন মানুষ এখানে যেভাবে আসছে, আসিয়ে তো এরা কথাও শোনে নাই। এদের সাথে খারাপ ব্যবহারও করা যায় না, করলে মানুষ খারাপ বলে। এই যে যেভাবে ক্ষতিটা করছে এরা, এইরকম ব্যাপক ক্ষতি করছে, প্রত্যেকেরই জমির এইরকম ব্যাপক হারে ক্ষতি করছে। তবে